টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের ৬টি পয়েন্টের নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। ঈদের দিন দুটি নদীর পানি দুটি পয়েন্টে বিপদ সীমার উপরে থাকলেও আজ সকালে সিলেটের ৪টি নদীর পানি ৬ পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় মঙ্গলবার সকালে জানায়, এ সময় পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির সিলেট পয়েন্টে পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপরে রয়েছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারি নদীর সারিঘাট পয়েন্টে পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার এবং নদীর সারিগোয়াইন পয়েন্টে পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত ২৪ ঘন্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২ দিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য মতে ভারতের চেরাপুঞ্জিতে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ৬টা পর্যন্ত ৩৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে দ্রুত বাড়ছে সিলেটের সকল নদ নদীর পানি। এর আগে রোববার সিলেট জেলা প্রশাসন জানায়, জেলার ১৩টির মধ্যে ১০টি উপজেলার প্রায় ১.৫ লাখ মানুষ পানিবন্দী। তবে গতকাল ভোররাত থেকে সিলেটে ঝরতে শুরু করে ভারী বৃষ্টি, সাথে নামতে থাকে উজানের ঢল। ফলে সোমবার সকালের মধ্যেই প্রায় সকল উপজেলায় বন্যা দেখা দেয়। এছাড়া সিলেট মহানগরীর অধিকাংশ এলাকা প্লাবিত। অনেক গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক তলিয়ে যায় পানিতে, যার ফলে আজ সকাল পর্যন্ত প্রায় ২ লক্ষাধিক মানুষ বন্যা কবলিত। এর মধ্যে মহানগরীর প্রায় ১.৫ লক্ষ মানুষ পানিবন্দী। ঈদের দিন দুপুরের পর বৃষ্টি থামলে নামতে শুরু করে মহানগরীর পানি। জেলা প্রশাসন আরও জানায়, মঙ্গলবার ভোর রাত থেকে আবারও শুরু হয় সিলেটে বৃষ্টিপাত। ফলে আজ সকাল থেকে আবারও বাড়তে শুরু করে সিলেট মহানগরীর পানি। অনেক এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গতকাল থেকে আজ পরিস্থিতি আরও খারাপ। নতুন নতুন সড়ক ও বাসাবাড়ি পানিতে ডুবছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরীর সব নিচু এলাকা পানিতে নিমজ্জিত। বিশেষ করে শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে। অনেকের বাসায় নিচতলায় গলা পর্যন্ত পানি। এছাড়া যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সোভানীঘাট, কালীঘাট, কামালগড়, মাসিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মাদিনা মার্কেট, আখালিয়া ও মেজর টিলা সহ মহানগরের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত। এছাড়া মহানগরীর মধ্যে অনেক প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে পানি রয়েছে। এয়ারপোর্ট সড়ক, সিলেট তামাবিল সড়ক, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড সহ বিভিন্ন সড়কের বেশ কয়েকটি স্থান পানির নিচে। বন্যা কবলিত মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন কোরবানির পশুর মাংস, শুকনো খাবার, স্যালাইন ও ওষুধ সরবরাহ করা হয়েছে। সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটের সব উপজেলায় মোট ৫৩৮টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। সোমবার রাত পর্যন্ত জেলার ৫টি উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৩৪৩ জন আশ্রয় নিয়েছেন। নিউজ ডেস্ক, NL24।